হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু অসাধারণ স্বাদের হয়। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে বানাতে হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো চলো দেখিয়ে দিই। প্রথমে আমি 3টে মাঝারি সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। ছোটোগুলোকে আমি এরকম গোটা গোটায় কেটেছি, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করেছি, একটু পাতলা পাতলা করে কেটেছি। আর যেগুলোতে দানা ছিল সেই দানাগুলো তোমরাও ফেলে দেবে, আমিও ফেলে দিয়েছি। তারপরে 2টো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো চলো রান্নাটা এবার শুরু করে দিই। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে প্রথমে আমি কাঁকরোল আর আলুগুলোকে একটু ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি কাঁকরোল আর আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে আমি কাঁকরোল আর আলুটা ভেজে নেব। ঢাকা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি লাল হয়ে যায়, তাই আমি ঢাকা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। যখন দেখব যে এরকম লাল লাল হয়ে গেছে, আলুর গায়ে আর কাঁকরোলের গায়ে সামান্য দাগ ধরেছে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি ওর মধ্যে দিয়ে লাল করে নেব। হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকেও লাল করে নেব। পেঁয়াজটাও আমার মোটামুটি লাল হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তুলে নেব একটা বোলের মধ্যে। তারপর ওই ফ্রাই প্যানে আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলোকে। লঙ্কাটা তোমরা কতটা ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দেবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা রসুনের পেস্ট। আমার চামচটা খুবই ছোট ছিল তাই 2 চামচ দিয়েছি, তোমাদের বড় চামচ হলে 1 চামচ দেবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মেন ইনগ্রেডিয়েন্টস এই রান্নার, সেটা হচ্ছে বেসন। হ্যাঁ, বেসন দিয়ে দেবো, তোমরাও অবশ্যই বেসন দিও। বেসনটা দিলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো বেসনটা দিয়েও আমি কিছুক্ষণ বেসনটাকে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি টমেটোটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি, তোমরা গোটা গোটাও দিতে পারো। তো টমেটোর পেস্টটা দিয়েও আমি টমেটোটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মতো আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। যখন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা কাঁকরোল আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা কাঁকরোল আলু আমি মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব, যাতে কাঁকরোল আর আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবং সব শেষে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকেও আমি কিছুক্ষণ মিক্স করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব জাস্ট 1 কাপ মতো পানি। যেহেতু আমি ভাজার সময় কাঁকরোল আর আলুটা অনেক সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি বেশি পানি দেব না,
আমি 1 কাপ মতো পানি দিয়ে দেবো, দিয়ে আমি তরকারিটা একটু মাখো মাখো করব। মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে পানিটাকে মেরে দেব। দেখো বন্ধুরা, পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর মাখো মাখো হয়েছে। আলু কাঁকরোল সব সেদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেব কিছুটা চিনি, যাতে টেস্টটাকে ব্যালেন্স করতে পারে। রান্না আমার কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে আমি গরম গরম সার্ভ করে দেব। যা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দেবে।